হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা খবর এবং দারুণ 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 একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা। এফসিআই খাদ্য দপ্তরে নিয়োগ। হ্যাঁ, খাদ্য দপ্তরের নিয়োগ, যেটা আমাদের 5 মাস আগে আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে মানে ভ্যাকেন্সি টোটাল কত আছে, সেই নিয়োগ নিয়ে এখন দারুণ খুশির খবর এই মুহূর্তে তোমাদের সামনে। কি আছে দেখতে পাচ্ছ, এফসিআই রিক্রুটমেন্ট 2025। ক্লিয়ার? 2025 এফসিআই রিক্রুটমেন্ট। তো এই এফসিআই রিক্রুটমেন্ট নিয়ে আমরা এবার কথা বলবো। দেখো, খাদ্য দপ্তরে এফসিআই রিক্রুটমেন্ট যেগুলো হয় সেগুলো এদের কাজ কি? কাজ হচ্ছে, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করবে, খাবারের গুণমান চেক করা। ক্লিয়ার? অফিসারদের কাজ হচ্ছে খাবারের গুণমান চেক করা। ইন্সপেক্টরের পদ আছে, ওয়াচম্যানের পদ আছে, সুপারভাইজারে আছে, ক্লার্কে আছে, প্রচুর পদ আছে, প্রচুরগুলো পদ আছে এবং একটা হিউজ 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 ভ্যাকেন্সি আছে। হিউজ একটা ভ্যাকেন্সি আছে। কারণটা কি? বিগত 3-4 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, তার ফলে যে ভ্যাকেন্সিটা লিস্টটা প্রকাশ করেছে এফসিআই, সেটার ওপর দেখা যাচ্ছে প্রায় 30,000-এর ওপর ভ্যাকেন্সি। 30,000-এর ওপরে ভ্যাকেন্সি। আর পরীক্ষার প্যাটার্ন মারাত্মক লেভেলে সহজ। ক্লিয়ার? শুধু একটা এক্সাম দিতে হবে, তারপরে ইন্টারভিউ নেই, ডাইরেক্ট ভেরিফিকেশন। ঠিক আছে? ডকুমেন্ট ভেরিফিকেশন ডাইরেক্ট চলে যাবে। তো এরকম সুযোগ 2025-এ হাতছাড়া করো না। আর এরই নোটিফিকেশন, ঠিক আছে, সমস্ত কিছু আপডেট দেব। পরীক্ষা প্যাটার্ন কেমন, কেমন ধরনের প্রশ্ন হয়, কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন, টোটাল পরীক্ষার প্রশ্ন কত, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, স্যালারি কত, এজ কত, এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব। এ টু জেড। কারণ এফসিআই নিয়ে তোমাদের কাছে একটা সম্পূর্ণ কমপ্লিট ভিডিও কিন্তু হতে চলেছে। ঠিক আছে? এবং এফসিআই যদি তোমরা ফ্রি ক্লাস চাও, ফ্রি ক্লাস আমি আবার ঘোষণা করছি, যদি তোমরা ফ্রি ক্লাস চাও, যদি ভোট বেশি আসে, আমি ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করে দেবো। তার কারণটা কি? গত বছর, গত বছরই বলবো, ঠিক আছে, ডিসেম্বর মাসে আমি আইডিওর ওপর বলেছিলাম যে যদি তোমরা ফ্রি ক্লাস চাও, 1000টা কমেন্ট আসলে ফ্রি ক্লাস দেবো। 1000 কমেন্ট এসেছে, ফ্রি ক্লাস দিয়েছিলাম। মানে নভেম্বর মাসে। ডিসেম্বর মাসে বলেছিলাম রেলে ক্লাস ফ্রি দেবো, কমেন্ট এসেছিল, দিয়েছি। জানুয়ারিতেও আমরা টার্গেট রাখছি যে একটা ফ্রি ক্লাস চালানোর। ঠিক আছে? যদি 1000 কমেন্ট আসে এফসিআই এর ওপর, আমরা ফ্রি ক্লাস দিয়ে দেবো। আর এফসিআই সম্পূর্ণ মেটেরিয়ালস, চাকরি পরীক্ষা মেটেরিয়ালস সম্পূর্ণ ফ্রিতে দেবো। তার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করতে হবে। সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি। তাহলে চলো এফসিআই সম্পর্কে আমরা এ টু জেড কিন্তু এক এক করে আলোচনা করে নিই। দেখো, এফসিআই টোটাল পোস্ট কতগুলো আছে, ভ্যাকেন্সি কতগুলো আছে, ভ্যাকেন্সির সংখ্যা একবার দেখে নাও। সেটা হচ্ছে 33,566 ভ্যাকেন্সি। ক্লিয়ার? 33,566 ভ্যাকেন্সি। ক্লিয়ার? আমি বলতে পারি 33,000 প্লাস বা 30,000 প্লাস ভ্যাকেন্সি, যেখানে গোটা ভারতবর্ষ থেকে, ঠিক আছে, এটা অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি, স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু আছে। ঠিক আছে? এটা অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকেন্সি। এবার গোটা স্টেট থেকে, গোটা ভারতবর্ষ থেকে, ঠিক আছে, মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? তাহলে এটাও জানা গেল। এবার এজ কত হতে হবে? 18 থেকে 40। এবার তোমরা বলবে স্যার বয়সে কি কোনো ছাড়পত্র নেই? হ্যাঁ, বয়সে ছাড় আছে, যেমনটা সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য আছে যে এসটি এসসি, ঠিক আছে, এসটি এসসিদের যেমন 5 বছর আছে, ওবিসিদের জন্য যেমন 3 বছর আছে, ঠিক আছে, তেমনই বয়সে ছাড় আছে। আর অবশ্যই ওবিসি সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এবং সেন্ট্রাল রেজিস্টার ওবিসি হতে হবে। ঠিক আছে? চলো এবার দেখো, আমি যদি যোগ্যতার কথা বলি, তাহলে আমি দেখব এটা 10 পাস, তোমরা যারা মাধ্যমিক পাস তারা অ্যাপ্লাই করতে পারবে, তাদের জন্য ভ্যাকেন্সি আছে। যারা 12 পাস তাদের জন্য ভ্যাকেন্সি আছে। যারা গ্র্যাজুয়েট পাস তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। বলবো স্যার 10 পাসে কোন ধরনের ভ্যাকেন্সিগুলো আমরা দেখতে পাবো? দেখো, 10 পাসের ক্ষেত্রে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, এমটিএস রিলেটেড অনেক ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েশন পাসে আমরা দেখতে পাবো যে তোমার ইন্সপেক্টর পদগুলো। ঠিক আছে? আমরা 12 পাসের জন্য আমরা দেখতে পাবো ক্লার্কেল পদ। ঠিক আছে? তো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে? এবার দেখো যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে পোস্ট কীভাবে এফসিআই ভাগ করেছে, ক্যাটাগরি ওয়াইজ করেছে। ঠিক আছে? যে ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ঠিক আছে, এইভাবে ভাগ করেছে। তো ক্যাটাগরি 2তে যদি আমরা দেখি, তা মোটামুটি 6,221 এবং ক্যাটাগরি 3তে হচ্ছে 27,345। ঠিক আছে? ক্যাটাগরি 3। ওকে, চলো
এবার দেখো খুব ভালোভাবে যে লক্ষ্য করো স্যালারি, এর স্যালারি কত স্যার, বিভিন্ন পোস্টে বিভিন্ন স্যালারি, ঠিক আছে। যে এমটিএস দিয়ে যদি শুরু করি 10 পাস দিয়ে, তাহলে দেখবো আমরা 28,000 থেকে 80,000 টাকা পর্যন্ত আছে। ইন্সপেক্টর লেভেলে, যেটা গ্র্যাজুয়েশন পাস লেভেলে গিয়ে যদি দেখা যায়, তাহলে আমরা দেখতে পাবো সেখানে 50 থেকে 60,000 দিয়ে শুরু আছে, ঠিক আছে। এবার দেখো এক্সাম সেন্টার নিয়ে তোমাদের অনেক ভয় ছিল স্যার, বহু ভিডিওতে আমাদের মেসেজ করেছে স্যার এফসিআই কি এক্সাম সেন্টার কে আমাদের অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে? না না না, অন্য রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে না, অবশ্যই নিজের রাজ্যে তুমি পরীক্ষা দেবে, কলকাতাতেই পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, নিজের রাজ্যে তুমি পরীক্ষা দিতে পারবে, অন্য কোনো রাজ্যে কিন্তু যাওয়ার দরকার নেই। ক্লিয়ার? তাহলে এই জায়গাটাও ক্লিয়ার হয়ে গেল। এক্সাম প্যাটার্ন তোমাকে আমি বললাম কি, যে শুধুমাত্র রিটেন এক্সাম আছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, ঠিক আছে। এবার রিটেন এক্সাম তুমি খুব ভালোভাবে লক্ষ্য করো, ঠিক আছে, সেটা ইংলিশ আছে, ইংলিশ আছে 25টা কোশ্চেন 25টা নাম্বার, জিআই আছে 25টা কোশ্চেন 25টা নাম্বার, জিকে আছে, জিকের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট ঢুকে আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, কনস্টিটিউশন, সমস্ত সাবজেক্ট ঢুকে আছে, সায়েন্স, তো এখানে 25টা কোশ্চেন 25টা নাম্বার, ম্যাথ 25টা কোশ্চেন 25টা নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 করে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। টোটাল পরীক্ষা হচ্ছে 100টা কোশ্চেনের ওপর 100 মার্কসের ওপর। ক্লিয়ার? আর এই পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ আকারে হবে না, এমসিকিউ আকারে হবে না, এটা অনলাইন পরীক্ষা হবে, সিবিটি মডেলে পরীক্ষাটা হবে, কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে। এবার দেখো কত মিনিটের পরীক্ষা হবে, এটা 1 ঘন্টার পরীক্ষা হবে 60 মিনিটে, ওকে। আর নেগেটিভ মার্কিং স্যার এর কি পরীক্ষা আছে, সব থেকে ভালো অপশন নেগেটিভ মার্কিংই নেই। ক্লিয়ার? প্রশ্ন কেমন হবে স্যার, প্রশ্ন কোয়ালিটি যে এসএসসি লেভেলের, এসএসসি সিএইচএস এর লেভেলের কিন্তু প্রশ্নের কোয়ালিটি। ক্লিয়ার? তো আমি একটা প্রশ্ন একটু আগে দেখছিলামও, এসএসসি সিএইচএস এর যেমন ধরনের প্রশ্ন আছে তেমন, যারা এসএসসি প্রিপারেশন নিয়েছিল এতদিন ধরে, তাদের জন্য এই পরীক্ষার এক্সামটা ক্র্যাক করা অত্যাধিক সহজ, অত্যাধিক সহজ, ঠিক আছে, যারা নিয়েছিল এতদিন ধরে। এবার আমি একটা কথা বলি, যে যদি তোমরা এই এফসিআই প্রিপারেশন সম্পূর্ণ মেটেরিয়ালস যদি সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও, তাহলে অবশ্যই, ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9332813134 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠাও। আমাদের টিম কি করবে, ইনস্ট্যান্ট তোমাকে একটা গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে, ওই লিঙ্কে ক্লিক হলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং সেই গ্রুপে তোমাদেরকে আমরা কি দেবো, সেখানে তোমাদেরকে আমরা ফ্রিতে এফসিআই এর জন্য মেটেরিয়ালস, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টের নোটস, ঠিক আছে, এবং মক টেস্ট ফ্রিতে করাবো, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, কোনো টাকা পয়সা লাগে না, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে দিয়ে দিলাম। আর একটা বিষয়, যে এই বিষয়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কেন তোমাদের জন্য, যে এফসিআই যদি সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিও। এবার আসছি তোমাদের, যে এর নোটিফিকেশন কবে আসছে। দেখো এইটা বিগত 3-4 মাস ধরে বিশাল একটা মানে ইস্যু ছিল, যে স্যার কবে আসছে কবে আসছে, যেটুকু খবর আসছে, ক্লিয়ার, এবং যেটুকু খবর আমরা পাচ্ছি সেখানে মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু নোটিফিকেশন আসছে, আর এপ্রিল মে মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। স্যার এপ্রিল মে মাসে যদি পরীক্ষা হয়, তাহলে কি হবে, তাহলে এখন কেন কথা বলছেন ভাই, এই যে সিলেবাসটা আছে না, যারা নেগেটিভ কমেন্ট করছিলে, আমি কমেন্টটা অফ করে দিচ্ছি, শুনে রাখো, যারা দেখছিল, এই যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা রাতারাতি শেষ করা যায় না, ঠিক আছে, একদিনই পড়ে বা 2 মাস পরে শেষ হওয়া যায় না, এই সিলেবাসটা রেডি করে নাও। এই সিলেবাসটা রেডি করার জন্য আমি এখন থেকে তোমাদের ভিডিও করে দিলাম, যে ভাই এই সিলেবাসটা সম্পূর্ণ রেডি করে নাও। আর সিলেবাস কাট অফের ওপর যদি ভিডিও চাও বলো, আমি 2-1 দিনের মধ্যে তোমাদের কাছে ভিডিও বানিয়ে দেবো, যে এফসিআই কাট অফ কেমন, যে সিলেবাসটা কেমন, কোন কোন জায়গায় কোন কোন জিনিসগুলো পড়তে হবে, আমি সব ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ এই সিলেবাসটা শেষ করতে হবে। আর এইটুকু শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের মিডলে কিন্তু এর বিজ্ঞপ্ত মানে কমপ্লিট নোটিফিকেশন আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে, সব থেকে বেশি। অতএব এপ্রিল মে মাসটাকে সামনে রাখো, এবং সেই হিসাবে নিজেকে এখন থেকে রেডি করো, যে এপ্রিলকে টার্গেট রাখো। তাহলে এখন কি চলছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাত্র 2 মাস, 2 মাসে শেষ হবে এই সিলেবাসটা, সেই লেভেলে নিজের প্রিপারেশনটা রেডি করো, ঠিক আছে। আর যদি ফ্রি ব্যাচ চাও, অবশ্যই কমেন্ট করো, আমরা তোমাদের 1 মাসের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করিয়ে দেবো, এই ইউটিউব চ্যানেলেই করাবো, এই ইউটিউব চ্যানেলে বন্ড স্টাডি ইউটিউব চ্যানেলে আমরা করাবো, ক্লিয়ার।
চলো এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল তোমাদেরকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।